রাধে রাধে। সকলকে বড় গলা দিয়ে রাধে রাধে। রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি। দেখি কারা কারা বৃন্দাবনে যাবে। এই কয়জন যাবে, বাকিরা সবাই কি জায়গাটার নাম জানো? চাপ দুয়ার। চাপে পড়ে গেছেন নাকি? খুব চাপ দুয়ারে থাকতে থাকতে মায়ার চাপে, সংসারের চাপে আর বৃন্দাবন যাওয়ার ইচ্ছে নেই নাকি? মনে মনে মায়েরা ভাবছে বৃন্দাবনে গেলে হবে। বৃন্দাবনে গেলে কি আর শাশুড়ির সাথে ঝগড়া করতে পারবো? বৃন্দাবনে গেলে কি আর স্বামীর সাথে একটু ঝগড়া করা যাবে? ফেসবুকে কি আর অত রিলস দেখা যাবে, না টিভিতে সিরিয়াল দেখা যাবে? বৃন্দাবনে গেলে তো শুধু রাধে 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 বলতে হবে, তাই না? মায়েরা মনে মনে ভাবছে বৃন্দাবন যাওয়ার কি বয়স হয়েছে, একটু টুরা টুরা পড়ি তারপর যাবো নাকি? একদম ভুল, এটা একদমই ভাববেন না। কারণ শ্রীধাম বৃন্দাবনে বুড়ো কালে গিয়ে হবে কি? যে কোনো জীবনের কাজ করতে গেলে সময় থাকতেই করতে হয়, বয়স চলে গিয়ে আর করে কোনো লাভ নেই, তাই না? শ্রীধাম বৃন্দাবনে প্রত্যেকের মানুষের যাওয়া দরকার। আমরা হিন্দু ধর্মের মানুষ না, এমনিতে আমাদের সমাজের পরিস্থিতি খুব খারাপ। একমাত্র বাঁচাতে আমাদেরকে ভগবানই পারে, আদার্স কেউ পারবে না। তো একটু সময় থাকতে যদি ডাকি তাহলে বিপদের সময় কিন্তু ভগবান আসবে। আর তার চেয়েও বড় কথা, সুখের টাইমে ভগবানকে ডাকলে জীবনে তো দুঃখই আসবে না। আমরা ডাকি না দেখে তো জীবনে দুঃখ আসে। আর যখন দুঃখ আসে তখন ভগবানকে বলি, ঠাকুর তোমাকে 500 টাকার বাতাসা দেবো, তোমাকে এত টাকার এত কিছু দেবো, তোমার জন্য এই দেবো সেই দেবো, আমার এই বিপদটা রক্ষা করো। ভগবান কি তোমার চাকর নাকি 500 টাকার জন্য তোমাকে এত কিছু করে দেবে? হ্যাঁ, আমরা তো ভগবানকে আমাদের চাকর ভেবে নিয়েছি। যখন এই বিপদে পড়ি তখন মনে করি আমার ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠাকুর তোমাকে এই দিব, তুমি কিন্তু ঠিক করে দিও। যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার জায়গাটাই হচ্ছে তার আবার কিসের অভাব আমাদের কাছে 500 টাকার জন্য কমিশন নেবে? হ্যাঁ, ভগবানের কি অভাব? তবে মা, এমন করে ভগবানকে ডাকতে হবে যেন আমাদের জীবনে বিপদেই কখনো না আসে, তাই না? সুখের টাইমে ডাকলে জীবনে দুঃখ আসে না। আর একটু রাধে রাধে বলবো। আমরা হিন্দু ধর্মের মানুষ, থোড়ি শ্বশুরের নাম না ভাসুরের নাম বলতে বলছি। আমি ডাকছি তো রাধারানী, এত লজ্জা পাওয়ার কিছু নেই। আমার কিন্তু আহামরি একদম 70 বছর বয়স হয়নি যে আমি রাধে রাধে বলছি। এইটুকু বয়সে বলা দরকার, তাও তো আমাদের আধা জীবন পার হয়ে গেছে। তো এটি সকলে মিলে রাধা রানী কি, বৃন্দাবনে ধাম কি। যারা হাত তুলছে না তাদেরকেও কৃপা করবে, কিন্তু আস্তে আস্তে। তবে যারা তুলেছে একদম খুব স্পিডে, তাই বলছে, হো রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে ও রাধে ও রাধে রাধে ও রাধে ও রাধে ও রাধে রাধে।
দেখেছেন মা? আর ওই নিধুবনে কিন্তু সব তুলসী বৃক্ষ, এক একটা তুলসীর গাছের বয়স হচ্ছে 6000 বছর। আমাদের গ্রামে যেগুলো আমরা গাছ দেখি কত বছর হবে? খুব বেশি হলে 70 বছর, 80 বছর, খুব পুরনো হলে। কিন্তু বৃন্দাবনে গেলে দেখবেন সেই 6000 বছর আগের গাছ, মানে ভগবান শ্রীকৃষ্ণর যখন ছিলেন তখনকার গাছ এখনো বেঁচে আছে। এবং সেই নিধুবনে যে তুলসী বৃক্ষগুলো আছে, যেগুলোকে বন তুলসী বলে, সেই বৃক্ষগুলো রাতের বেলা গোপী হয়ে সেখানে নৃত্য করে। সেই জায়গায় না গেলে হয়? একবার গেলেই তো মন পরিবর্তন হয়ে যাবে, তখন কাউকে বলতেই হবে না যে তুমি রাধা নাম করো আর গলায় তুলসীর মালা পড়ো। আমি ডিসেম্বরে বৃন্দাবনে গেছিলাম, 10 দিন থেকে এসেছি, আর সেখানে কি এরকম মোটা মোটা মালা পরে চলে এসেছি, এক একটা পুঁথিতে রাধে রাধে লেখা। আর আমার মনে হচ্ছিল আমি বাড়িই যাবো না, এখানে থেকে যাই, গান বাজনা করে কি হবে, তাহলে এদিকে ওদিকে গান বাজনা করে বেড়াবো। এই 2-4টা মত মাতাল পাশে এসে বলবে দিদি হৃদয়ে মাল্লিকের ছুরিটা গাও, বিরক্তকর বিষয়। তার চেয়ে বৃন্দাবনেই থাকি, রাধে রাধে বলবো, শ্রীমতী রাধারানী কৃপা করবে, ভালোই লাগবে। তবে যে পাপী দেহ বৃন্দাবনে কি আর থাকা যায়, তাই না? আসতে তো হবেই। একটু সকলে মিলে একবার বৃন্দাবনে ঘুরে আসবেন না? বৃন্দাবনের যত তুলসী বৃক্ষ আছে প্রত্যেককে রাধে রাধে বলে কাঁদে। তাই বলছে, কি বলছে শুনুন, বৃন্দাবনে আছে যত তুলসী ওই রাধার সঙ্গে নৃত্য করে যত গোপীর। ওই রাধার সঙ্গে নৃত্য